নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সুপ্রিম কোর্টে চলা মামলার মধ্যেই বড় খবর। বকেয়া ডিএ নিয়ে অপেক্ষার দিন শেষ হলো, এবার বড় ঘোষণা। একদমই ঠিক শুনেছেন বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বহুদিন ধরেই ডিএর দাবিতে রাস্তায় ধর্ণা দিচ্ছেন। এমনকি বারবার বৃহত্তর আন্দোলনের হুমকিও দেওয়া হয়েছে। বর্তমানে ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে। আগামীকালকেই এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। আর এরই মধ্যে ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অপেক্ষার দিন গুনতি শেষ হলো। কারণ এই ডিএ নিয়েই এবার প্রকাশ্যে উঠে এলো বড় খবর, যা শুনে ইতিমধ্যেই সরকারি কর্মচারীরা এক কথায় আত্মহারা হয়ে গিয়েছে খুশির জেরে। আপনিও কি কেন্দ্রীয় সরকারি কর্মচারী? তাহলে এই সুখবরটি কিন্তু আপনার জন্যই। হ্যাঁ বন্ধুরা, আসলে প্রতীক্ষার অবসান ঘটিয়ে শ্রম ব্যুরো 2023 সালের ডিসেম্বরের জন্য শিল্প শ্রমিকদের জন্য ভোক্তামূল্য সূচক প্রকাশ করেছে। সিপিআই আইডব্লিউ এর সাম্প্রতিক পরিসংখ্যানও বলছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ার সম্ভাবনা রয়েছে। সূচকে কিছুটা পতন হলেও কর্মী ছাড়ের হারের 50% পৌঁছানো নিশ্চিত, অর্থাৎ ডিএ বেড়ে দাঁড়াবে 50%। এআইসিপিআইয়ের সূচক 0.3 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 138.8 পয়েন্টে। মাসওয়ারি শতাংশের পরিবর্তনে তা আগের মাসের তুলনায় কমেছে 0.22%। এই সূচক সংখ্যার ভিত্তিতে 2024 সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 50% বৃদ্ধি পাবে, অর্থাৎ মহার্ঘ ভাতার হার 4% বাড়বে। বর্তমানে কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা 46%। যদি মহার্ঘ ভাতা 50% পৌঁছে যায়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সামগ্রিক বেতন এবং পেনশনভোগীদের পেনশন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এই বৃদ্ধির ফলে সরকারি বিধি অনুসারে বাড়ি ভাড়া ভাতাও এবং শিশু শিক্ষা ভাতা স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে। সংশোধিত ডিএর হার সম্পর্কিত আনুষ্ঠানিক ঘোষণা এখনও সরকারের পক্ষ থেকে করা হয়নি। এটি সাধারণত মার্চের শেষের দিকে ঘোষণা করা হবে, তাই সকলকে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। বন্ধুরা, মহার্ঘ ভাতা 50% অতিক্রম করলে অন্যান্য ভাতাও বাড়বে। যখন ডিএ 50% পৌঁছায়, তখন সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে নির্দিষ্ট ভাতা এবং বেতনের উপাদানগুলি বাড়ানো হয়। শোনা যাচ্ছে এবার কর্মীদের বাড়ি ভাড়া ভাতা, শিশু শিক্ষা ভাতা, শিশুর যত্নের জন্য বিশেষ ভাতা, হস্টেল ভর্তুকি, টিএ, গ্র্যাচুইটি সিলিং, পোশাক ভাতা, নিজস্ব পরিবহনের জন্য